আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাস্যকর একটা বিষয়, তিনি দেশ ছাড়লেন, দেশ ছেড়ে চলে গেলেন, তখন কিছুই করতে পারলেন না, আর এখন বললেন যে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে আনা হবে। আমি আব্দুল হামিদ খানের কথাই বলছি। তিনি আওয়ামী লীগ সরকারের সময় দুইবার বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। একবার ছিলেন 2013 সালে, আবার ছিলেন 2018 সালে। দুই মেয়াদে তিনি দুইবার আওয়ামী লীগ সরকারে থাকার সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত বুধবারে চিকিৎসার জন্য গত বুধবার রাতে বাংলাদেশ ছাড়েন, চলে যান। তো এ বিষয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছেন যে তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। তো এর আগে কোনো নিষেধাজ্ঞা তার নামে, আব্দুল হামিদ খানের নামে কোনো নিষেধাজ্ঞা ছিল না দেশ থেকে। তো তার সাথে ছিলেন তার শ্যালক এবং তার ছোট ছেলে। চিকিৎসকদের পরামর্শে তিনি গিয়েছেন, সেখানে চিকিৎসার জন্য বাংলাদেশ ছাড়লেন। তো এর আগে তার নামে কিন্তু একটি মামলা হয়েছে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর। ওইসব করার কারণে 124 জনের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সহ শেখ হাসিনা আরও যারা রয়েছেন তাদের নামে, আওয়ামী লীগে তাদের নামে 124 জনের নামে মামলা করেন কিশোরগঞ্জের থানায়। তো তার নামে কিন্তু কোনো নিষেধাজ্ঞা ছিলেন না। নিষেধাজ্ঞা না থাকার কারণে সে সুন্দরভাবে দেশ ত্যাগ করতে পারছেন। কিন্তু এবার তো সে স্বরাষ্ট্র উপদেষ্টার এসব হাস্যকর কথা কিন্তু দেশের মধ্যে অনেক হাস্যরস্যি সৃষ্টি করে, যে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনাবে। এর আগে কেন তাকে দেশে থাকার সময় কেন আপনারা ইন্টারপোল মুখে অনেক বড় বড় লেকচার করেন? কাজে এইরকম নয়, আমার কথা নয়, এটা নেটিজেনদের কথায়, বিশ্লেষকদের কথা, জনগণের কথা, যে দেশে থাকার সময় কোনো কথা বলেন না, এখন দেশ ছাড়ার পরে আপনি মুখে কথা বলছেন, অনেক বড় বড় লেকচার দিচ্ছেন। তো এই হচ্ছে বিস্তারিত। দেশ ছেড়ে চিকিৎসার জন্য গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ।